ইসলামের ইতিহাসে এটি প্রথম মসজিদ, যার নাম হচ্ছে মসজিদুল কুবা, যার অবস্থান হচ্ছে সৌদি আরব থেকে একটু দূরে কুবা নামক স্থানে। আজকে এই মসজিদের বর্তমান অবস্থা এবং এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। আর এই ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেরি কিসের, চলেন ভিডিওটা শুরু করি। ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব অনেক বেশি, কারণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় প্রথম এখানে অবস্থান করেন এবং এখানে মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখন এই মসজিদটি কিভাবে নির্মাণ করা হয়? 622 খ্রিস্টাব্দে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি মদিনায় প্রবেশ করার আগে কয়েকদিন কুবা নামক স্থানে অবস্থান করেন। সেই সময় তিনি সাহাবাদের নিয়ে একটি মসজিদ নির্মাণ করেন, যার নাম হচ্ছে এই কুবা মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদের ইট বহন করেছিলেন এবং নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। পরে সাহাবীরা এতে সাহায্য করেন। এভাবে নির্মিত হয় ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, অর্থাৎ কুবা মসজিদ। এই ইসলামের ইতিহাসে এই কুবা মসজিদের বিশেষ মর্যাদা রয়েছে। একটি হাদিসে আছে, কেউ যদি অজু করে এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে সে একটি উমরা আদায় করার সমান সওয়াব পাবে। এ কারণে অনেক মুসলমান মদিনায় গেলে বিশেষভাবে কুবা মসজিদে নামাজ পড়তে যান। তবে এখন এই মসজিদটি এখনো সংরক্ষণ অবস্থায় আছে এবং প্রতি বছর মানুষ যখন এখানে হজ করতে যায়, তখন তারা এখানে গিয়ে নামাজ আদায় করে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? তো এরকম আরো সুন্দর সুন্দর রহস্য সম্পর্কে জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।